অনেক খাবারের মধ্যে এই খাবারটাও আমার খুবই পছন্দ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রান্না করব হলো কচু দিয়ে ইলিশ মাছ। কে কে খান বলেন তো, আমাকে কমেন্টে জানাবেন কে কে কচু দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়েছেন। কচু দিয়ে ইলিশ মাছ না ভেজে রান্না করলেই বেশি মজা লাগে, কিন্তু আমার হাজব্যান্ড ভাজা ইলিশ মাছটাই বেশি পছন্দ করে, তাই হালকা করে ভেজে দিচ্ছি। প্রথমে এখানে কচুটা কেটে লবণ দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি, ধরতে পারেন 40% সেদ্ধ করে নিয়েছি। তারপর ঝরিয়ে সাইডে রেখে দিয়েছি। এখন ইলিশ মাছটা ভেজে নিব। খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিব, যেন মাছ থেকে পুরো তেলটা বের না হয়ে যায়, কারণ ইলিশ মাছ বেশি ভাজলে মাছ থেকে তেলটা পুরোপুরি বের হয়ে যায়। তাই তরকারির জন্য হালকা করেই ভাজি আমি মাছ। এই তো মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন এই তেলে পেঁয়াজ দিয়ে দিব, কারণ এখানে ইলিশ মাছের ঘ্রাণটা রয়েছে, তাই তেলটা নষ্ট করব না। খুব বেশি পরিমাণ পেঁয়াজ দিব না, অল্পই দিব। তারপর অল্প একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। এই তো ভাজা হয়ে গিয়েছে। এই তরকারিতে খুব বেশি একটা মশলা লাগবে না, অল্প মশলা লাগবে। দিব হলো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর অল্প পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে, মশলা থেকে তেল ছেড়ে দিলে, তারপর সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে আবারও ভালোভাবে কষাবো। যখন দেখব কচু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তখন বেশ পরিমাণ পানি দিয়ে কচু সেদ্ধ হতে বসিয়ে দিব। অনেকটাই পানি লাগবে, কারণ কচু সেদ্ধ হতে সময় লাগে, তাই একটু বেশি পরিমাণ পানি দিয়েই ঢেকে রেখেছি, যেন কচুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যখন দেখব কচুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, তখন উপর থেকে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে 2 মিনিট ঢেকে রাখবো। তারপর আবারও উঠিয়ে মাছগুলো উল্টিয়ে দিব। তারপর আবারও 2 মিনিট ঢেকে রাখবো। যখন পরিমাণ মতো বা মন মতো ঝোল শুকিয়ে যাবে, তখন নামিয়ে ফেললে হয়ে যাবে কচু ইলিশ বা কচু দিয়ে ইলিশ মাছ। আমার তো কচুর খেতে খুবই ভালো লাগে। এখন অনেকেই বলতে পারেন আপনার কি খেতে ভালো লাগে না। আসলে খাওয়ার উপযোগী আমি সব কিছুই খেতে পছন্দ করি, কিন্তু রান্নাটা ভালো হতে হবে। আমার বাবা বাজার থেকে বড় বড় কচু নিয়ে আসতো। তারপর আমার মা একটা কচু দিয়ে 3 আইটেম রান্না করতো, যেমন ইলিশ মাছ দিয়ে কচুর শাক, কচু দিয়ে ইলিশ মাছ, আর একদম নিচের অংশটা দিয়ে ভুনা। ওইটাও একদিন শেয়ার করব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।